বারাণসী পার্ট 2। তো গাইস এখন দেখতে পাচ্ছ এটাকে। তো গাইস চলে এসেছি এখন আমরা বানারসের ফেমাস লস্যি। বাহ! থাইল্যান্ডের সরকার এশিয়ার সবথেকে বড় বিশ্ববিদ্যালয়। তো গাইস তো এখন চলে এসেছি আমরা বিএচইউতে। তো এখানে বিশ্বনাথ টেম্পল আছে, তো চলো এরপর এখানে দেখবো বিশ্বনাথ টেম্পল। তো এই যে এরিয়াটা এটা দেখছো বাইক পার্কিংয়ের এরিয়া, আর এর সাইডে তোমরা খাবার স্টল পেয়ে যাবে। তো গাইস 1960 থেকে 70-এর মধ্যে পুরো মন্দিরটি তৈরি হয়ে যায়। আর স্ট্যাচু দেখছো এটা হচ্ছে পণ্ডিত মদন মোহন মালবিজয়, ইনি হচ্ছে বিএচইউর ফাউন্ডার। বিএচইউ ইউনিভার্সিটির একদম সেন্টার পয়েন্টে হচ্ছে আমাদের বিশ্বনাথ টেম্পল, এই জন্য এটাকে বলা হয় হার্ট অফ বিএচইউ। কেউ যদি দুপুর দিকে আসো তাহলে দুপুর 12টা থেকে 1টার মধ্যে আসবে না, কারণ সেসব মন্দির বন্ধ থাকে। এই মন্দিরের উচ্চতা হচ্ছে 250 ফিট। এটা হচ্ছে উপরের সাইডটা, উপর থেকে নিচের দিকটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখছো বাসের লাইন ছিল, সেগুলো শিবরাত্রির সময় প্রচণ্ড ভিড় হয়, তাই সব ব্যবস্থা করে দেওয়া রয়েছে। আর দেখতে পাচ্ছ বসে। আর হ্যাঁ, বারাণসী ভারতের এক সাংস্কৃতিক ও আধ্যাত্মিক রাজধানী, যে এশিয়ার সব থেকে বড় ইউনিভার্সিটি বিএচইউ ইউনিভার্সিটির জন্য ফেমাস। বানারসে শুধুমাত্র এমন একটি জায়গা যেখানে 3টি ইউনিভার্সিটি রয়েছে। এক হচ্ছে মহাত্মা গান্ধী কাশী ইউনিভার্সিটি, আর এক হচ্ছে বিএচইউ ইউনিভার্সিটি, সবাই জানো যেটা, আর হচ্ছে সংস্কৃত বিশ্ববিদ্যালয়। তো হ্যাঁ, এরপর আমরা চলে যাবো একটু বানারসের ফেমাস ঘাটে। হ্যাঁ, আরেকটা জিনিস, আমাদের বানারসে 84টি ঘাটেরও বেশি ঘাট রয়েছে। তো তোমরা 5টি ঘাট যাবেই যাবে। সে হচ্ছে 1 নম্বর হচ্ছে 80 ঘাট, 2 হচ্ছে দশসমের ঘাট, 3 হচ্ছে মণিকর্ণিকা ঘাট, 4 হচ্ছে আদিকেশব ঘাট, 5 হচ্ছে পঞ্চগঙ্গা ঘাট। এগুলো হচ্ছে ফেমাস ঘাট। তো পরের দিন এরপর চলে যাবো আমরা সারনাথ। তো বানারসের কিছু ফেমাস খাবার যেগুলো তোমাদের সবই দেখাবো। তো ব্রেকফাস্ট করে পর আমরা বার হয়ে গেলাম এরপর সারনাথের দিকে। তো চলো এরপর আমরা কার বুক করে নিয়েছি। তো আমরা যাব গোধূলি চক থেকে। তো গোধূলি চক থেকে সারনাথের ভাড়া পড়বে 250 টাকা, অটোই পাওয়া যাবে। তো গাইস এখন দেখতে পাচ্ছ এটাকে হচ্ছে থাইল্যান্ডের বৌদ্ধ বিহার মন্দির। সোসাইটির তরফ থেকে গাইড পেয়ে যাবে, এমনিতে তো ফ্রি অফ কস্ট, বাট ওরা বলে নিজের ইচ্ছাতে কিছু যদি দাও তো দিতে পারো, 100 টাকা দিলেও যথেষ্ট। তো গাইস চলে এসেছি এখন আমরা, দেখতে পাচ্ছ এই যত যা খরচ সমস্ত কিছু থাইল্যান্ডের সরকার পে করে, তার জন্য এই মন্দিরের নাম হচ্ছে থাইডাং। তো দেখ এটা বামিয়ান বুদ্ধ, এটা বানিয়েছে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। ঠিক আছে, তো চলো এরপর আরও আমরা সামনে যাব, সামনে গিয়ে পর ডিটেলসে দেখছি। এটা থাইল্যান্ডের পতাকা, থাইল্যান্ডের কমল। মূর্তিটা ভগবান বুদ্ধের, আমাদের দেশের সবথেকে বড় মূর্তি, 80 ফিট উঁচু। আর यहाँ पर गौतम बुद्ध सबको आशीर्वाद देते हुए। থাইল্যান্ডের 1000 থেকে 1500 লোকজন এখানে থাকতো, কোভিডের সময় তারা এখান থেকে সবাই চলে যায়, এখন লোকাল লোকে দেখাশোনা করে। সেই জায়গা যেখানে ভগবান বুদ্ধ প্রথমবার ধর্মের উপদেশ দিয়েছিলেন। এরপর চলে যাব আমরা বানারসের আরেক ফেমাস জায়গা, যেখানে ওরা নিজের হাতে শাড়ি তৈরি করে। नमस्ते नमस्ते, यहाँ पर बन रहा है ना बनारसी साड़ी। अच्छा, एक साड़ी बनाने में कितना समय लगता है? 10 मिनट, 10 दिन, 10 दिन। हाथ भी चलाना है, पाँव भी चलाना है। हाँ दोनों, इधर से देखो। अच्छा, শাড়ি বুনছে, এটা হচ্ছে বেনারসি শাড়ি। এভাবে বেনারসি শাড়ি তৈরি করা হয়। यहाँ से डिजाइन चालू, और ये ताना और ये बाना। अच्छा, ये ताना और ये बाना। अच्छा अच्छा, और ये डिजाइन। अच्छा, और ये है साड़ी का डिजाइन। और यहाँ पर दुकान। আর বানারস সারনাথ গাইজ এমন একটা জায়গা যেখানে থাইল্যান্ডের, জাপানের, চীনের, নেপালের প্রত্যেকটি দেশের লোক ভরে থাকে, শুধু ইন্ডিয়ান না। তো চলো এরপর এখানকার ফেমাস লস্যি খাবো। এরপর তো যেতে যেতে পেয়ে গেছি। চলো, বিশ্বাস করো গাইজ একটি ভাড়ে পোষালো না, তো আবার নিয়েছিলাম। তো টেস্ট মানে টেস্ট, সত্যি দারুণ টেস্ট, দারুণ। একবার এলে পর নিশ্চয়ই টেস্ট করবে এখানে ফেমাস লস্যি। তো চলো এরপর আবার পরের ভিডিও দেখা হবে খুবই তাড়াতাড়ি। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকন को প্রেস कर दो। ঠিক আছে, চলো টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।